কি বলতে চাইছো তুমি? আমি জিজ্ঞেস করছি যে আমি যতটা কষ্ট শ্রেষ্ঠাকে দিয়েছি তার থেকে 1000 গুণ বেশি কষ্ট তুমি মোহরকে দিয়েছো কিনা। মানে যেটুকুনি একজন বিবাহিত মেয়েকে যদি তুমি বলো তার স্বামীকে ছেড়ে চলে যেতে, তাতে কষ্টের কি আর কিছু আছে? মানে এসব তুমি কি বলছো? ঠিকই তো বলছি যেটুকুনি। মোহরের সঙ্গে আমার বিয়ে হয়ে গিয়েছিল, আমরা মন্দিরে একসাথে বিয়ে করেছিলাম। সেই মোহরকে তুমি বলছো যে সমস্ত সম্পর্ক আমার সাথে ছিন্ন করে দিয়ে চলে যেতে। তার মনের কি অবস্থা হচ্ছে তুমি কখনো ভেবে দেখেছো একবার? মোহরের কষ্ট হয় না? তুমি শুধু শ্রেষ্ঠার কষ্ট নিয়ে বলছো। মোহরও তো একটা মেয়ে, শ্রেষ্ঠাও যেমন মেয়ে তেমন মোহরও একটা মেয়ে। তুমি সেটা দেখতে পাও না? তুমি বুঝতে পারো না ওর কতটা কষ্ট হয়? আচ্ছা জেঠুমনি, মোহরের সাথে তোমার কি এমন হয়েছে, কি এমন প্রবলেম আছে যে তুমি ওর কষ্টটা বুঝতে চাইছো না বা বুঝতে পারছো না? বলবে আমাকে। এসব কথা তোমাকে কে বলেছে মহারাজ? তুমি শুধু আমাকে একটা কথা বলো জেঠুমনি, আমি যে এইসব কথাগুলো জেনেছি এগুলো কি ভুল কথা? টেল মি। মোহর আমাকে বলতে চায়নি, ও অনাহারে মরে যেতে চেয়েছে, এই পৃথিবী ছেড়ে চলে যেতে চেয়েছে, কিন্তু আমাকে এই কথা বলতে চায়নি। রাখো রাখো, এসব কথা রাখো। আমি এ সমস্ত কথা শুনতে চাই না। এসব কথা না শুনতে চাইলে তো চলবে না জেঠুমনি। একটা বিবাহিত ছেলে, সে তো দ্বিতীয়বার বিয়ে করতে পারে না। আমি শ্রেষ্ঠাকে বিয়ে করলে মোহর থানা পুলিশ করবে না, থানা পুলিশ করবে না, আমাকে জেলে দেবে না, কিন্তু তার মানে তো এই নয় যে আমি সেই সুযোগটা নিতে পারি। যেটুকুনি আমি আমার ভালোবাসা এবং নৈতিকতা সবার আগে জায়গা দিই। যেটুকুনি তোমাকে এই বিয়েতে থাকতে হবে। অসম্ভব। যেটুকুনি এই বিয়েতে যদি তুমি না আসো সে আশঙ্কা কিন্তু আমার ছিল। তাই জন্য আমি 3 দিন নিজের কাজে ব্যস্ত ছিলাম। এই বিয়ের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা, বিয়ের জন্য বাড়ি ভাড়া করা, এই সমস্ত কিছু নিজের হাতে করেছি। বাই এনি চান্স যদি তোমরা পার্টিসিপেট না করো তখন? তা বলে কি বিয়েটা হবে না? বিয়েটা তো হবে। আর এই বিয়েটা আমি মোহরকেই করবো। সামাজিকভাবে আমি মোহরকে বিয়ে করবো জেঠুমনি, তার কারণ মোহর আমার স্ত্রী। জেঠুমনি, তুমি যেমন একটি মেয়ের মৃত্যুর কারণ হতে পারো না, সেরকম একটা ছেলেরও তুমি মৃত্যুর কারণ হতে পারো না। আমার সাথে যদি মোহরের বিয়ে না হয় আমি তো প্রাণে মারা যাব না, বা আমি আত্মহত্যা করতে পারবো না। এ কথা যেমন ঠিক তেমন আমার বেঁচে থাকাটাও কিন্তু মৃত্যুর সামিল হবে। আমি জানি এই কথাটা আর কেউ মেনে নিতে পারুক না পারুক, তুমি মেনে নিতে পারবে না। জেঠুমনি, তুমি যে অপরাধটা করেছো সেটা অত্যন্ত ঘোরিত, অত্যন্ত। আই ক্যান বিলিভ মাইসেলফ। তুমি মোহরকে নিজের চেম্বারে ডেকেছিলে, তোমাকে অফার করেছিলে, তোমাকে মানি পর্যন্ত অফার করেছো। হাউ জেঠুমনি, হাউ? কিন্তু জেঠুমনি তুমি দেখো মোহর কিন্তু আবার প্রমাণ করে দিয়েছে যে ও লোভী নয়। তোমার সাথে আমার মতবিরোধ থাকতে পারে জেঠুমনি, তার মানে এই নয় যে আমি তোমাকে ভালোবাসি না। আমি তোমাকে যথেষ্ট ভালোবাসি, আমি তোমাকে শ্রদ্ধা করি, সেটা তুমি খুব ভালো মতো জানো। আর আমি এটা খুব ভালো মতো জানি যে তুমি আমাকে ততটাই স্নেহ করো এবং ভালোবাসো। নাহলে আমাকে এই 3 দিন দেখতে পাওনি বলে কেমন করে শয্যাশায়ী হয়ে গেছো, সে আমি দেখতে পাচ্ছি না, বলো?
জেঠুমনি, জেঠুমনি আমি তারপরেও বলছি, এই কথাটা যদি সবাই জানতে পারে তুমি তুমি কিন্তু সবার চোখে ছোট হয়ে যাবে, সেটা আমি চাই না। ট্রাস্ট মি, আমি এই কথাটা কাউকে বলবো না। আমি শুধু এটা চাই যে এই বিয়েতে তুমি আমার পাশে থাকো, আমার পরিবার, আমার জেঠিমনি সবাই, তোমরা সবাই আমার পাশে থাকো। না এরকম নয় যে তোমরা যদি না থাকো তাহলে বিয়েটা হবে না, বিয়েটা কিন্তু হবে, সে তোমরা থাকো চাই না থাকো। কিন্তু এটা আমি চাই যে তুমি, জেঠিমনি, কাকা কাকি সবাই আমার বাবা মা সবার উপস্থিতিতে, সবার আশীর্বাদে এই বিয়েটা হোক। ইনফ্যাক্ট মোরের বাবা মাও যেন এখানে আসে। জেঠিমনি আমি সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি। তুমি এই সর্বনাশটা করছো মহারাজ। আমি তো একে সর্বনাশ বলে মনে করছি না জেঠুমনি। শোনো জেঠুমনি, একটা কথা বলছি, আমি চেষ্টার সঙ্গে যা বোঝাপড়া সেটা আমি করে নেব। তুমি বা তোমরা কেউ চেষ্টার ব্যাপারে মাথা ঘামাতে যেও না। জেঠুমনি, তোমার তো ছোট হবার কিছু নেই, চেষ্টার সঙ্গে সম্পর্কটা আমার, যা ছিল আমার ছিল। ইনফ্যাক্ট আমার দৌলতেই তোমরা ওকে চেনো, তোমাদের দায় কিসের থাকলো? আমরা দুজনেই অ্যাডাল্ট, আমরা বুঝে নেব। দিদিমণি, যা সত্যি সেটা চেষ্টাকে আমি বলবো, আর এখনই বলবো, আর হাতে সময় নেই। জেঠুমণি আমি চাইবো যে তুমি এই বিয়েটাতে পার্টিসিপেট করো। আমি অপেক্ষা করবো জেঠুমণি। আর তাছাড়া আমি যখন এখন বাড়িতে ফিরে এসেছি, তোমার তো এইভাবে বিছানায় শুয়ে থাকার কোনো কারণ নেই। চাঙ্গাও জেঠুমণি, ওয়েক আপ, তোমার মহারাজের বিয়ে। তোমাকে তো দাঁড়াতে হবে আমার পাশে, মহারাজকে তো আশীর্বাদ করতে হবে নাকি? হ্যাঁ, হয়তো মোহরকে তুমি আশীর্বাদ করতে পারবে না, হয়তো আজ পারবে না। আমি তোমাকে বলছি জেঠুমণি, একদিন তুমি ওই মোহরকে সব থেকে বেশি আশীর্বাদ করবে, সেই দিনটার জন্য মোহর অপেক্ষা করে থাকবে, আমি অপেক্ষা করে থাকবো। জেঠুমণি, আজকে তুমি দ্বিধাবোধ করো না প্লিজ। তুমি ওকে আশীর্বাদ করো। তুমি আমার যে কোনো শুভ কাজে, ভালো কাজে সবসময় আমার পাশে ছিলে, আর আমি চাইবো যে তুমি এই শুভ কাজে তো পাশে থাকো, এটা আমার একান্ত চাওয়া। ইটস অলরেডি টু লেট জেঠুমণি, চেষ্টা হয়তো এসে গেছে। না, তোমাদের কোনো টেনশন নেই, আমি নিজে অ্যানাউন্স করবো আমার বিয়ে, তোমাদের কোনো টেনশন নেই। লেটস গো, প্লিজ উঠে এসো জেঠুমণি। হ্যাঁ, কি হয়েছে? এতক্ষণ ধরে কি কথা হচ্ছিল তোমাদের? জেঠুমনির সাথে আমার পার্সোনাল কথা হচ্ছিল, সেই নিয়ে তোমাদের এত টেনশন কেন? না মানে অনেকক্ষণ ধরে দরজা বন্ধ করে কথা বলছিলে তো, তাই আমাদের একটু টেনশন হচ্ছিল আর কি। হ্যাঁ, কিন্তু দরজা বন্ধ করার সম্মানটা তো তোমরা কেউ রাখতে পারো নি ছোটকা। দরজার বাইরে কান পেতে যাকে বার্তা, এই তো শেষটা এসে গেছে, ভালোই হয়েছে। কোথায় ছিলে তুমি শঙ্খ? গিয়েছিলাম একটা ব্যক্তিগত কাজে। কি এমন ব্যক্তিগত কাজ যেটা তুমি আমাকে বলতে পারবে না? বলতে পারি না, তার কারণ তোমার ব্যক্তিগত আর আমার ব্যক্তিগতটা অনেকদিন আগে আলাদা হয়ে গেছে শ্রেষ্ঠা। তাছাড়া যে কাজে আমি গিয়েছিলাম সেই কাজটা তুমি জানলে বা শুনলে তোমার খুব একটা ভালো লাগবে না, তুমি অ্যাকসেপ্ট করতে পারবে না। যে কাজটা ইজিলি অ্যাভয়েড করা যায় সেটাকে আমি মানুষকে জানিয়ে কষ্ট দিতে চাই না। শ্রেষ্ঠা, ফাইনালি আমার বিয়েটা ঠিক হয়েছে।
আমি আমার নিজের বিয়ের সমস্ত অ্যারেঞ্জমেন্ট নিজেই করেছি। যেটুকুনি পছন্দ ছিল তোমাকে, আর আমার পছন্দ মোহর। আপনি দেখ, মোহরের সঙ্গে আমার মন্দিরে ভগবানের সামনে বিয়ে হয়ে গেছে। কিসের মতো আমি মোহরের স্বামী, মোহর আমার স্ত্রী। উই আর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ নাও। তাই নতুন করে আমার অন্য কোনো মেয়েকে বিয়ে করা সম্ভব নয়। এই জীবনে আমাদের এই বিয়েটা করা হলো না চেষ্টা। তাই তুমি যদি বলো যে আমি তোমাকে ডিচ করেছি, আমি বলবো যে না, আমি তোমাকে ডিচ করিনি। ঠিক আছে, তুমি যতবার আমাকে বিয়ে করতে চেয়েছো, যতবার আমাকে বিয়ের কথা বলেছো, আমি ঠিক ততবার তোমাকে বলেছি যে চেষ্টা এই বিয়েটা হওয়া সম্ভব নয়। আমাদের পৃথিবীটা আলাদা, আমাদের মনে কোনো মিল নেই। আমার তোমার সাথে ঠিক অ্যাডজাস্ট করতে পারি না। আমি তোমাকে আগে বলেছি তো।